রসমালাই কম বেশি সবাই পছন্দ করেন। এই যে আজকে চলে আসলাম রসমালাই বানানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি এখানে যে এই বাটির 1 বাটি গুঁড়ো মিল্ক পাউডার নিলাম আর কি রসমালাই বানানোর জন্য। আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাবো। এখানে এরপরে যে আমি অল্প পরিমাণ 1 চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার দিলাম। এরপর আমি আজকে ঘি দিব না, এখানে বাটার দিয়ে আমি বানাবো। দেখেন আমি বাটার দিতেছি, বাটারগুলো মূলত ফ্রিজে ছিল। এরপর আমি কিছুক্ষণ আগে নামিয়ে নিলাম। এরপর আমি এখন এগুলারে সুন্দর করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতেছি। দেখেন যতক্ষণ পর্যন্ত গুঁড়ো দুধটা একটু মসৃণ এরকম একটু হালকা ভিজা ভিজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো সুন্দর করে মেখে নিতেছি। এই যে দেখতেছেন। এরপরে যে দেখেন আমার কিন্তু প্রায় গুঁড়ো দুধটায় মিক্স করা শেষ হয়ে গেছে, আমার পুরো রেডি। এখন আমি যে দেখেন 2টা ডিম এখানে নিলাম। এই ডিমগুলো আমি এখন ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে যে দেখেন গুঁড়ো দুধের উপরে আমি এই 2টা ডিম পুরোটাই দিয়ে দিব, যেহেতু আমার পাউডার মিল্কটার পরিমাণ একটু বেশি আর আমি একটু বেশি করে বানাবো, এই কারণে আমার 2টাই ডিম লাগবে। দেখেন 2টা ডিম দিয়ে আমি এখন সুন্দর করে মিশ্রণটা মিক্স করে নিতেছি। আর এটা এখন একটু যে নরম সফট থাকবে। এরপর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, প্রায় 10-15 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। রাখার পরে দেখেন এটার ভাবটা এরকম আসছে, আঠালো ভাব। এখন আমি হাতে একটু তেল মেখে আমি রসমালাইগুলো একে একে সবগুলো বানিয়ে নিব। দেখেন এই যে আমি তেল মেখে নিলাম হাতে। আমি কিভাবে শেপ দিতেছি একটু লম্বা সাইজের, এই যে দেখতেছেন। আমি একে একে রসমালাইগুলো সব বানিয়ে নিব আর কি। আমি আরও কয়েকবার রসমালাই বানালাম এই গুঁড়ো দুধ দিয়ে আর কি। আমার ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমার 5বার বানানো হইতেছে। এখন রসমালাই খেতে মন চায়, যদি হাতের কাছে না পাই তখন আমি আসলে এইভাবে বানিয়ে ফেলি। আর বানাতেও কিন্তু অত উপকরণের বেশি প্রয়োজন হয় না, খুবই সহজ পদ্ধতিতে রসমালাইগুলো বানানো হয় আর কি। দেখেন আমার এই রসমালাইগুলো হয়েছে সব কিছু মিলে। আর আমি একেবারে ছোটো নিলাম না। এরপর আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিলাম। এরপরে 2 কাপের বেশি পরিমাণ চিনি নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। যেহেতু আমার রসমালাই একটু বেশি এই কারণে আমি দুধের পরিমাণটা একটু বেশি নিলাম। এখন আমি সবগুলো এখানে চুলার উপরে বসিয়ে দিলাম আর কি। দেখেন এরপর হালকা একটু পরিমাণ লবণ দিলাম আমি। এরপরে এই যে দেখেন আমার দুধগুলার ব্লক উঠে গেছে। এখন আমি এখানে রসমালাইগুলো একে একে সবগুলা ছেড়ে দিব আর কি। ব্লক 2-3টা উঠার পরে যে দেখেন আমি সবগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব, এগুলা যাতে ফুলে উঠে। এই কারণে আপনারা চাইলেও আপনারাও ট্রাই করতে পারেন, আসলে অনেক মজা হয় এভাবে। যে দেখেন আমার রসমালাইগুলো ফুলে কি সুন্দর টুইটুম্বুর হয়ে গেছে না। আসলেই আমি এখন উপর থেকে ওইভাবে নাড়ব না, দুধগুলো রসমালাইগুলোর উপরে এভাবে ছিটিয়ে দিতেছি, যাতে করে এগুলার গায়ে অনবরত লেগে থাকে আর এগুলা খুব সুন্দরভাবে ফুলে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে এভাবে। আমি এখন এগুলার প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে নিব। জাল দিয়ে একেবারে ঘন করে নিব। আমার রসমালাইগুলো কিন্তু ভেঙে যায় না, সবসময় এরকমই থাকে আলহামদুলিল্লাহ। যাই হোক, ভালো লাগলে পাশে থাকবেন।